বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, স্বাধীনতা অর্জনে যারা বিরোধিতা করেছে তারা জাতির কাছে আজীবন ঘৃণিত থাকবে। আজ সকাল ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, মায়ের ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই বিজয় অর্জন হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতার পর অনেক সময় পেরিয়েছে। বর্তমান সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চায়। তিনি আরও বলেন, লাখো বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনই সরকারের লক্ষ্য। এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল 8:30টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশিদ। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সুবিধামতো সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এই দিন সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে। বিকেল 5:30টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এদিকে সকাল 8টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি পালন শুরু হয়। শুরুতেই শহরের মুক্তির মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সকাল 9টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এরপর সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দিবসে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মসজিদ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। যথাযোগ্য মর্যাদায় আজ নাটোরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। কৃতজ্ঞ জাতি শ্রদ্ধায় স্মরণ করছে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। স্বাধীনতার দিন আজ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণের দিন। তাদের আত্মত্যাগে এক নদী রক্তের পথ পরিক্রমায় আমাদের এই অর্জন। নাটোরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার রণাঙ্গনের স্মৃতিচারণ করে বলেন, আমার এলাকা নলডাঙ্গা, এই বিলহালতি, এইসব এলাকাতে বেশি যুদ্ধ হয়েছে। তারপরে আমরা ময়নার যুদ্ধ, যেটা ময়নার যুদ্ধ নামে পরিচিত, লালপুর এলাকা, সেখানে সম্মুখ যুদ্ধ হয়েছিল। সেখানে আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তান বাহিনীর যুদ্ধ হয়েছিল। সেখানে আমি অংশগ্রহণ করি। সে সময় বেশ কিছুদিন পর ইন্ডিয়াতে যেতে হয়। সে সময় ইন্ডিয়াতে জলঙ্গি নামক জায়গায় মুর্শিদাবাদ জেলার সেখানে ট্রেনিং হয়। সেই ট্রেনিং এর পর সব আমরা বেশ কিছু সব পড়ি এবং আমরা তাহেরপুর এলাকা, গোয়ালকান্দি, রাজবাড়ী এলাকা, এইসব জায়গাতে আমরা ছিলাম। নাটোরের মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালন করেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বারী মির্জা বললেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ পরিবারের রেজা, সেলিম, রঞ্জু, বাবুল ও আফাজ শহীদ হন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ পরিবারের ভূমিকা এদেশের ইতিহাসে অনন্য হয়ে আছে। মুক্তিযোদ্ধাদের রক্ত ঋণ কখনোই শোধ হবার নয়। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। কোনদিন শোধ হবে না।
পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। আজ সকালে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ডক্টর শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদ। পরে শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের সংবর্ধনা দেওয়া সহ 3 দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 27%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6টা 18 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।